বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, বাংলার জমিনের একটা বাস্তব ঘটনা আপনারা শুনেন। বাংলার জমিনে এক যুবক বিবাহ করার পর মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, শ্বশুরকে বলে আব্বুজান, শাশুড়িকে বলে আম্মুজান। বাংলার জমিনের ঘটনা বলতেছে। এই সন্তান বিবাহ করার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো ব্যবহার। দেখবেন এমন যুবক অনেক আছে যারা বিবাহ করার পর মা বাবাকে এত গুরুত্ব দেয় না, এত ভালোবাসে না, যেই রকম ভালোবাসে না শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এমন যুবক আছে না? নাই আছে, আছে, আছে। এই সন্তান একদিন মার কাছে এসে বলে, মা আমি বিদেশের জমিনে যাব, আমার টাকা লাগবে গো মা। মায় ডেকে বলে, বাবা আমার নিকট তো টাকা নাই, কোথায় থেকে টাকা দিব? সন্তান ডেকে বলে, মা যেইভাবে পারো আমার টাকার ব্যবস্থা আমাকে করে দিতে হবে। মার নিকট কিছু জিনিসপত্র ছিল, এগুলো বিক্রি করিয়া মা কিছু টাকার ব্যবস্থা করে দিলেন। সন্তান টাকা দেখে, এই টাকা দিয়ে বিদেশ যাওয়া যাবে না, আরো টাকা লাগবে, আরো বেশি টাকা লাগবে। এইবার বাবার কাছে গিয়া বলে, বাবা মায় যেই টাকা দিয়েছে এই টাকা দিয়া তো বিদেশ যাওয়া যাবে না, আরো টাকা লাগবে। বাবা ডেকে বলে, রে সন্তান আমার নিকট তো টাকা নাই, বলো তোমাকে কোথায় থেকে টাকা দিই? সন্তান বলে, বাবা তোমার তো জমিন আছে, বাড়ি আছে, এগুলো বিক্রি করিয়া দাও। বাবার দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলেন। বাবা বাধ্য হইয়া বাবার যেই জমি জামা ছিল এগুলো বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর সন্তান ঘটনা ক্রমে বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার পর একদিন এই সন্তানের মা তার স্ত্রীর সাথে, বিবির সাথে ঝগড়া লাগলেন। ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলেন। বিবি তার স্বামীর কাছে উল্টা পাল্টা মা বাবার বিরুদ্ধে লাগাইলেন। এমন বিবি দুলারামপুর আছে না নাই? এ দুলারামপুরের যুবক ভালো করিয়া শুনিয়া রাখো, বিবির কথায় কান দিয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। সন্তানকে যখন বিবি কল দিয়া বলেন, তোমার মা বাবা আমাকে গালি দিয়েছে, আমার সাথে এমন কষ্ট, আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে, আমি আর তোমার বাড়িতে থাকবো না, আমার মা বাবার কাছে চলে যাব। এই সন্তান মার কাছে কল লাগায়া বলে, এই বুড়ি ওই বুড়া তোদেরকে দুনিয়া, তোদেরকে বাংলাদেশে থাকতে আমি বুড়া বুড়ি এমনিতেই ডাকি নাই, তোরা আবার আমার বিবির সাথে ঝগড়া লেগেছ। মা ডেকে বলে, রে বাবা একটু আমার কথা শোন। এই নিমক হারাম সন্তান আর মা বাবার কথা শুনলেন না, না শুনিয়া মা বাবাকে এমন গালিগালাজ করলেন, মা বাবার থেকে পৃথক হয়ে গেলেন। বাবার বয়স হয়ে গেল 80, বাবা কাজকর্ম করতে পারে না। একদিন বাবা ব্যবসার মধ্যে যায়, আরেকদিন যাইতে পারে না, অসুস্থ অবস্থায় দিন কাটায়। অনেক কষ্ট করিয়া বাবায় দিন কাটাইতেছে। এক বেলা খাবার খাইতে পারলে আরেক বেলা খাবার খাইতে পারে না, অসুস্থ। ঘরে টাকাও নাই, পয়সাও নাই। মা বাবাই যেই ঘরে থাকতেন ওই ঘরের চালগুলো পুরাতন হইয়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আর ওই দিক দিয়ে ছেলে বিল্ডিং নির্মাণ করছে, বিদেশে গিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর বিল্ডিং নির্মাণ করলেন। আর মা বাবাই যেই ঘরে ঘুমায় ওই ঘরটা পুরা
পুরাতন হয়ে ছিদ্র হয়ে গেছে। শীতের মৌসুমে হঠাৎ একদিন রাত্রে বেলা বৃষ্টি হয়। রাত্রে বেলা বৃষ্টি হওয়ার পর ওই চালের ছিদ্র দিয়া টপকা টপকা পানি পড়তে লাগলে মা এই পানি মা বাবার শরীরে পড়ে মা বাবা এমন ভাবে কম্পন করতে লাগলেন, কম্পন করতে লাগলেন। ভালো একটা কাঁথা না, একটা কম্বল নাই মা বাবার। কারণ ছেলে তো মা বাবাকে কিছুই দেয় নাই, ঝগড়া লাগিয়া মা বাবার থেকে পৃথক হয়ে গেছে। এইবার এই মা বাবা এমন ভাবে কম্পন করতে করতে পরের দিন মা বাবা সিদ্ধান্ত করলেন, তোমার ছেলের কাছে কল দাও। এই শীতের মৌসুমে যদি এই চালগুলো ঠিক না করা হয় তাহলে থাকাটা কষ্ট হয়ে যাবে। গত রাত্রে কেমন শীত দেখেছো। এইবার ছেলে মেয়ে উভয়, এইবার মা বাবা উভয় জনে পরামর্শ করিয়া ছেলের কাছে কল লাগাইলেন, বাবা ও বাবা, তুমি দুনিয়া তুমি বাংলার জমিনে থাকতে যেই ঘরটা দেখে গিয়েছিল ওই ঘরটা কলম পুরাতন হয়ে গেছিল, আজকে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। রাত্রে বেলা অনেক বৃষ্টি হয়েছে, এই ছিদ্র দিয়া তোমার বাবার শরীরে পানি পড়ছে, তোমার বাবা সহ্য করতে পারে না, এমন ভাবে কম্পন করতে লাগলেন। চোরে শোনে না ধর্মের বয়ান, এই ছেলে নাফরমান ছেলে মা বাবাকে আবার গালি গালাজ করতে লাগলেন। শ্বশুর শাশুড়ির এমন ভক্ত হয়ে গেছে, ওই দিক দিয়ে দৈনিক ওই শ্বশুর শাশুড়ি মা বাবার বিরুদ্ধে লাগাইতে থাকে, তার বিবি মা বাবার বিরুদ্ধে লাগাইতে থাকে। মা বাবার বিরুদ্ধে এমন ভাবে সন্তানকে খেপায় রাখছে, মা বাবার কথা শুনলেই সন্তানের শরীর গরম হয়ে যায়। মা বাবাকে গালিগালাজ করিয়া সন্তান কল কেটে দিল। মা বাবার মন থেকে এমন বদদোয়া গেছে। একদিন মা যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে, আল্লাহর নিকট নামাজ আদায় করিয়া দোয়া করেন, আয় আল্লাহ দুনিয়ার জমিনে কত সন্তান পাঠাইলেন, তাকায়া দেখতেছি সন্তানেরা মা বাবার সাথে কত আনন্দে দিন কাটায়। আয় আল্লাহ আমাকে কেমন সন্তান দিলা, আমার সন্তান একটু ঝগড়া লাগিয়া পৃথক হয়ে গেল, এখনো পর্যন্ত আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না। মালিকের দরবারে দোয়া করে, হে মালিক আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন। মায়ের দোয়া এমন ভাবে আল্লাহর দরবারে লেগে গেলেন, সন্তান ওই বিদেশের জমিনে এমন কঠিন রোগে আক্রান্ত হইল। সন্তান বিদেশের জমিনের মধ্যে ডাক্তার দেখায়, কোনোভাবেই তার রোগটা ভালো হইতেছে না। এমন ভাবে ডাক্তার দেখাইতে দেখাইতে সন্তানের নিকট যেই টাকা ছিল সবগুলো শেষ হয়ে গেছে। এইবার প্রবাস জীবনের বন্ধু বান্ধবের থেকে কিছু টাকা হাওলাত করিয়া সিদ্ধান্ত করলেন সবচেয়ে বড় ডাক্তারের কাছে দেখাইবেন। বড় ডাক্তারের কাছে যখন সন্তান যায়, বড় ডাক্তারের নিকট যাওয়ার পর বড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তার যেই রোগ হয়েছে এই রোগ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। এইবার ডাক্তার সন্তানকে বলে, ও সন্তান বাংলার জমিন থেকে এসেছো, তোমার মনে হয় বেশি আর হায়াত নাই, মনে হয় তুমি 1 মাসের ভিতরে মারা যাইবা। এইবার সন্তানের মাথা নষ্ট, হায় হায় ডাক্তার সাহেব এটা কি বলেছেন, দুনিয়ার আমি এত টাকা ইনকাম করলাম, বিল্ডিং করলাম, বাংলার জমিনে গিয়ে একটু আরাম করব, শান্তি করব, আয় হায় ডাক্তার এটা কি বললো। সন্তানের মাথা গরম হয়ে গেছে। এইবার ডাক্তার, এইবার সন্তান বাংলার জমিনে শাশুড়ির কাছে কল লাগায় বলে, ও শাশুড়ি মা আমার হায়াত শেষ হয়ে গেছে,
ডাক্তার বলেছে আমি নাকি 1 মাসের বেশি আর বাঁচতে পারবো না। এইবার শাশুড়ি রেখে বলে জামাই তাহলে কি বাংলার জমিনে চলে আসবে নাকি? বলে হ্যাঁ, তাহলে আমার জন্য আসার সময় কিছু গয়না গাঁটি নিয়ে আসিও। বিদেশের জমিনে নাকি ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। সন্তান তাকায় দেখে হায় হায়, যাকে আমি এত মূল্যায়ন করলাম শাশুড়ি, সে তো দেখি বড় স্বার্থপর। মনে মনে ভাবলেন আমার শ্বশুর আমাকে যেই ভালোবাসে, মনে হয় আমার শ্বশুর আমার স্বার্থপর হবে না, শ্বশুর আমার আপন হবে। শ্বশুরকে কল দিয়া বলে ও আব্বাজান, আমি বাংলার জমিনে চলে আসতেছি, আমার কঠিন রোগ হয়েছে। শ্বশুর আব্বাও এইবার ডেকে বলে জামাই এই বিদেশের জমিনে নাকি ভালো ভালো পাঞ্জাবির পিস পাওয়া যায়, আমার জন্য কিন্তু নিয়ে আসিও। এইবার জামার মাথা নষ্ট, হায় হায় কাদের পিছনে দুনিয়ায় এত টাকা পয়সা খরচ করলাম, তারা তো দেখি বড় স্বার্থপর। এইবার চিন্তা করে দেখেন, মনে হয় আমার বিবির চেয়ে দুনিয়ার জমিনে কেউ আমার আপন না। বিবিকে কল দিয়া বলো বিবি আমি বাংলার জমিনে চলে আসতেছি, আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, আমার 1 মাসের মতো নাকি হায়াত আছে, এই 1 মাসের হায়াত আমি তোমার সাথে কাটায়া দিব। বিবি ডেকে বলো জামাই ও স্বামী আমার, আমার বান্ধবীর জামাই তার জন্য লক্ষ লক্ষ টাকার গয়না এনেছে, আমি বান্ধবীকে বলেছি আমার স্বামীও আমার জন্য লক্ষ লক্ষ টাকার গয়না আনবে, তুমি কিন্তু নিয়ে আসিও, না হয় আমি আমার বান্ধবীর সামনে আমি মাথা নত হয়ে যাবে, আমি ছোট হয়ে যাব। এইবার স্বামী ডেকে বলে বিবি তুমি কি শুনতেছো না, আমি যে বলতেছি আমার নিকট টাকা নাই পয়সা নাই, রোগে আক্রান্ত হয়ে আমি মারা যাব, এমন কঠিন মুহূর্তে তুমি আমার নিকট কি গয়না চাইতেছো? এইবার বিবি ডেকে বলে স্বামী স্বামী ভালো করে শুনে রাখো, এই যে যদি বাংলার জমিনে তুমি আসো আর যদি গয়না না নিয়ে আসো, আমি আমার বান্ধবীর সামনে মুখ দেখাইতে যদি না পারি, মনে রাখিও আমার স্কুলের বন্ধু আমার প্রেমিকের সাথে আমি ভেগে যাব। ঘটনা তুমি শুনতে পারলাম, এই বিবি তাকে ফেলে স্কুলের এক প্রেমিকের সাথে ভেগে গেছে। এইবার সন্তানের নিকট বিদেশে সন্তানের নিকট যখন সংবাদ যায় তোমার বিবি তোমাকে ছেড়ে চলে গেছে, এইবার সন্তানের মাথা নষ্ট, হায় হায় ওই দিক দিয়ে রোগে আক্রান্ত, এই দিক দিয়ে মাথা গরম, আরো অসুস্থ হয়ে গেছে। এইবার বন্ধু বান্ধবরা বলতেছে দুনিয়ার জমিনে কত উলামায়ে কেরামের বয়ান শুনলাম, হুজুররা কত বয়ান করছে, দুনিয়ার জমিনে মা বাবার চেয়ে আপন কেউ নাই। তুমি তোমার মা বাবার সাথে যদিও খারাপ ব্যবহার করছো, একবার মারকে মা ডাক দিয়া ক্ষমা চাও, মাফ চাও, তোমার মা বাবা তোমাকে মাফ করে দিবে, কারণ উলামায়ে কেরাম অনেক বয়ান করছে শুনছি। সন্তান বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবরা এমন চাপাচাপি করতে লাগলেন যে মা বাবার অবাধ্য হইয়া দুনিয়ার জমিন থেকে যাইস না, তাহলে দেখছো তোর দুনিয়াও ধ্বংস হয়ে গেছে, আখিরাতেও তোর ধ্বংস হয়ে যাবে। এইবার সন্তান অনুতপ্ত হইয়া মার কাছে কল লাগায়া বলে মা গো মা আমার কঠিন রোগ হয়েছে, ডাক্তার বলেছে 1 মাসের বেশি নাকি বাঁচতে পারবো না গো মা। ও মা, এই কথা শোনার পর মার চোখ বেয়ে পানি পড়তে লাগলেন। বলে বাবা তুই তাড়াতাড়ি আমার বুকে চলে আস, দুনিয়ার জমিনে কত সন্তানকে দেখি মা সন্তানের মাথা মুড়ায়া দেয়, মাথার মধ্যে হাত রেখে
রেখে দোয়া করে দেয়, বাবা একদিনও পর্যন্ত তোর চেহারাটা আমি দেখতে পারতেছি না। কতদিন হয়ে গেল বিদেশে গেলি, একদিনও চেহারাটা দেখি না। এইবার সন্তান একটু পরীক্ষা করার জন্য মাকে বলতেছে, মা অনেক বছর তো বিদেশ কাটাইলাম, বলো তোমার জন্য বিদেশ থেকে কি আনতে হবে। মা ডেকে বলে, রে বাবা আমার জন্য কিছু আনতে হবে না রে বাবা। এইবার সন্তান বলে, মা বাবার জন্য কি আনা লাগবে? বাবাও বলে, আমার সন্তানকে এত কষ্ট করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া কোমরে গামছা বাঁধিয়া বাঁধিয়া কাজ করে সন্তানকে বড় বানাইলাম। আমার সন্তান যদি আমাকে বাবা বলে একবার ডাক দেয়, এতেই আমি বাবা খুশি হব, আমার কিছুই লাগবে না। সন্তান বিদেশের জমিন থেকে চলে আসলেন, চলে আসিয়া মা বাবার কাছে পা ধরে ক্ষমা চাইতেছে, বলে, মা দুনিয়ার জমিনে যাদেরকে আপন ভাবছিলাম, মনে করছিলাম আমার বিবি মনে হয় আমার আপন, আমার শ্বশুর আমার শাশুড়ি মনে হয় বড় আপন, দেখি এখন আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার আপন না, আপন না। এইবার মা বাবার পায়ে জড়াইয়া ক্ষমা চায়। মা বলে, সন্তান একটু চিন্তা করিস না, তোর রোগটা যেই আল্লাহ দিছে এই আল্লাহর শক্তি আছে রোগটা ভালো করে দেওয়ার। মা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া মায়ার আল্লাহর দরবারে কাঁদে, হে মালিক, আল্লাহ আমার সন্তানকে আপনি রোগ দিয়েছেন, আল্লাহ আপনার নাম তো আর রহমান, আপনার নাম তো আর রহিম, আপনার নাম তো আর গফফার, আয় আল্লাহ আমার সন্তানকে মাফ করিয়া রোগটা ভালো করে দেন। পরবর্তীতে জানা গেছে বাংলার জমিনের এই যুবকটা আরো 50 বছর হায়াত পাইয়া বাংলার জমিন থেকে বিদায় নিছে। এই হলো মায়ের দোয়া। মায়ে যখন দোয়া করে চলে যায় তার রসপরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য নতুন দুলারামপুরের যুবক ভাই অনুরোধ করিয়া বলিয়া যাই, বিবির কথা মানিয়া শ্বশুর শাশুড়ি কথা মানিয়া এই মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে মনে রাখিও জাহান্নাম কিন্তু তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। ওই জাহান্নামের আগুন এত কঠিন, 1000 বছর পুরানোর পর জাহান্নামের আগুনটা টকটকে লাল বর্ণের হয়ে যাবে। আবার যখন 1000 বছর জাহান্নামের আগুনকে পুরানো হবে, এই জাহান্নামের আগুনটা কালো বর্ণের হয়ে যাবে। এই জাহান্নামের মধ্যে এমন আযাব, এই জাহান্নামের মধ্যে যাকে সবচেয়ে সর্বনিম্ন আযাব দেওয়া হবে তিনি হলেন আমার নবীর চাচা আবু তলেব। আবু তলেব, যেই আবু তলেবের পাওয়ারের কারণে কোনো কাফের বেঈমান এই মায়ার নবীকে একটা ফুলের টোকা দেওয়ার মতো সাহস পাইছে না। ওই আবু তলেব মায়ার নবীকে এত ভালোবাসতেন, কিন্তু মুসলমান না হওয়ার কারণে, ঈমান হইয়া মরার কারণে তাকে সর্বনিম্ন স্তরে আযাব দেওয়া হবে। এই দুলারামপুরের যুবক ভাই বলো, তুমি যদি মা বাবার নাফরমানি করিয়া কবরে যাও, বলো তোমাকে কেমন আযাব দেওয়া হবে মুসলমান। ওই কবরে 2 বর্ষের মাটির চাপ সহ্য করার ক্ষমতা তোদের নাই। এই জন্য একটু রাত্রে বেলা যখন ঘুমাইতে যাও বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করিও, খেলার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিছো, আজকে তাকায়া দেখো এই বন্ধুরা কবরে চলে গেছে। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিছো, কর্ম জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিলা, আজকে কেউ নাই, কেউ নাই। রাত্রেবেলা যখন ঘুমাইতে যাই, রাত্রেবেলা বড় ভয় লাগে, ঘুমের ঘরে যদি মরিয়া যায় আমার ছেলে মেয়েরা বেলা দিয়া জামা কাপড় গুলো কাইটা কাইটা রাইখা দিবে, আর বিবি বলবে লাশটা বাইরে নামায়া
সুদ খাইবা, ঘুষ খাইবা, কত বেনামাজি অবস্থায় জীবনটা চালাইবা। এই অন্ধকার কবরের কথা স্মরণ করি আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো। ও বান্দা, তুমি মনে করতেছো অনেক গুনাহ করছো, আল্লাহ মাফ করবে না। না রে বান্দা, না না, আল্লাহ কোরআনে বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও তুমি আমার রহমত থেকে নৈরাশ হইবা না। তুমি যদি আসমান থেকে নিয়া, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা তোমার ভরে যায়, তারপরেও যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আল্লাহ ক্ষমা করে দিবে।